আচ্ছা বিসমিল্লাহ। তো এখন আমরা দেখব গভর্নমেন্ট ট্যাক্স কিভাবে নির্ধারণ করে। ঠিক আছে, আমি এখানে লিখে দিই গভর্নমেন্ট ট্যাক্স। মনে করেন আপনি চাকরি করেন, সরকারি চাকরি। এখন আপনার এই যে চাকরি করে বেতন পান, আপনাকে ট্যাক্স দিতে হয় না? ট্যাক্স দিতে হয়। তো ধরেন এটা একদম সিম্পল জিনিস, নেম, স্যালারি। আচ্ছা, আমাদের যে ট্যাক্সটা আসবে, ট্যাক্সটা কিসের উপর ভিত্তি করে আসবে? আমাদের যে বেতন পাই ওই বেতনের উপর ভিত্তি করেই তো আসবে নাকি? এখন মনে করেন বেতনের উপর যদি ভিত্তি করে না দেয়, আপনার যে বেটা 1 লাখ বেতন পেলো তারও 500 টাকা ট্যাক্স, যে 500 টাকা বেতন পেলো তারও 500 টাকা ট্যাক্স, জুলুম হয়ে যাবে না? ট্যাক্স নেম ধরেন আছে কে কি কর্মচারী, রাকিব, কর্মচারী আছে নাই, কর্মচারী আছিল মুজাহিদ, জুবাইর। এবার মনে করুন ওনারা স্যালারি পায়, রাকিব স্যালারি পায় হলো 250 টাকা, নাইম স্যালারি পায় 25,000, মুজাহিদ ভাই স্যালারি পায় 45,000, জুবাইর ভাই স্যালারি পায় 66,000। আচ্ছা দেখেন, এবার ট্যাক্সের নিয়মটা যদি এক ধরনের হয়, আচ্ছা ট্যাক্সটা কার উপর ভিত্তি করে আসবে? স্যালারির উপর ভিত্তি করে আসবে। ঠিক আছে, এবার ট্যাক্সটা যদি এক ধরনের হয়, যেমন ধরেন আচ্ছা এখানে একজন কিয়াউদি, ধরেন কে একজন 6,000 স্যালারি পায়, কে সেটা আশিক। ঠিক আছে, আশিকি কত টাকা স্যালারি পায়? 6,000। এবার ধরুন ট্যাক্সটা যদি এক ধরনের হয়, যে যে যত টাকাই বেতন পাক এত % ট্যাক্স আসবে। মনে করেন সরকার বলে দিল যে দেখেন সবাই যে যত টাকাই বেতন পান সবার উপরে 2% ট্যাক্স আসবে। তো আমি এই জিনিসটা অনেক সহজ না? সমান সমান স্যালারি ইন্টু 2% দিলেই কিন্তু আমার ট্যাক্সটা চলে আসতেছে, সবার ট্যাক্স চলে আসবে, আসবে না? কিন্তু যদি এরকম সিস্টেম না হয়, যেমন আমাদের যে শীটটা আছে এই শীটের মধ্যে নিয়ম দেওয়া আছে একটু ভিন্ন রকম। নিয়মটা আমি পড়ছি, এখানে লেখা আছে এই শীটের শর্ত হলো একজন সরকারি কর্মচারী যদি 5,000 টাকা বা তার চেয়ে বেশি আয় করে এবং 10,000 টাকার কম বেতন পায়, তাহলে সে 2% চার্জ দিবে, মানে ট্যাক্স দিবে। কত টাকা? মানে 5,000 থেকে 5,000-এর বেশি, 10,000-এর কম, তাহলে 2%। আর যদি এর থেকে বেশি কেউ বেতন পায় তাহলে 5%। কেউ যদি মনে করেন 10,001 টাকাও বেতন পায় সেও কি 5% দিবে। এরকম একটা সিস্টেম এখানে দেয়া আছে। তো এবার আপনি হিসাব করে দেখেন তো, এখানে প্রথম কথাটার মধ্যে কিন্তু একটা এবং এর চিহ্ন আছে। দুই ধরনের সূত্র হয়ে যাচ্ছে। সেটা হলো যদি শুধু আচ্ছা দুই ধরনের সূত্রটা কি কি? একটা হলো কেউ যদি 5,000 থেকে 5,000-এর বেশি এবং 10,000-এর কম, তো আমাদের বোঝা যাইতেছে যে একটা এবং কথা আছে। তো আমাদের এটা কেমন আসবে দেখি, সমান সমান ইফ, যদি এখানে একটা এন্ড চলে আসবে। এন্ডটা কেন আসবে? কারণ আমাদের এবং একটা কথা আছে এখানে, ইফ এন্ড লিখে কি বলবো? যদি আমাদের স্যালারিটা বেশি হয় 5,000 থেকে, আচ্ছা 5,000-এর বেশি দিলে হয়, তার মানে 5,001 টাকা থেকে শুরু হবে। কিন্তু কেউ যদি 5,000 টাকাও বেতন পায় তাকেও আমি অন্তর্ভুক্ত করতে চাচ্ছি, আমার কি করতে হবে? সমান সমান 5,000 লিখতে হবে। তার মানে কেউ যদি 5,000 থেকে 5,000-এর বেশি পায় এবং কেউ যদি স্যালারি কম পায় সমান সমান 10,000, তাহলে 10,000 যে স্যালারি পাবে সেও এটার মধ্যে অন্তর্ভুক্ত। আর যদি সমান সমানটা না দেয়, তাহলে কেউ যদি 10,000 স্যালারি পায় তার 5%-এ চলে যাবে। বুঝতে পারছেন? এবং সমান সমান 10,000-এর কম পায়, তাহলে আচ্ছা তাহলে বলার আগে কি আমাদের এন্ডের ব্র্যাকেটটা সবসময় কি রেজাল্ট বা ফলাফল জানানোর আগেই ক্লোজ করে দিতে হয়। তারপরে আমরা বলবো তাহলে, তাহলে মানে কমা, তাহলে কি স্যালারি ইন্টু 2% করে ট্যাক্স দিবে। আচ্ছা তারপর এবার বাকি যে ইয়াটা আছে, বাকি যে জিনিসটা আছে, কেউ যদি 10,000-এর বেশি পায়
তাহলে 5%। বাকি বিষয়টার মধ্যে কি কোনো এবং কথাবার্তা আছে? দুইটা কথা কি এরকম আছে যে এত টাকার বেশি এবং এত টাকার কম এরকম আছে? এরকম নেই। তো বাকি জিনিসটা আমাদের অ্যান্ড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বলবো যদি স্যালারি কেউ বেশি পায় 10,000 থেকে, এখানে সমান সমান দিব না, কারণ কি সমান সমান 10,000 যে সংখ্যাটা এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবার আমরা সরাসরি বললাম যদি কেউ স্যালারিটা 10,000 টাকার বেশি পায় তাহলে তাহলে স্যালারি ইন্টু 5%, ঠিক আছে। এবার আমি এখানে কোনায় যে ইফের এখানে চোখ রেখে আমি ব্র্যাকেট ক্লোজ করি। দুইটা ক্লোজ করার পরেই দেখলাম আমার এই ব্র্যাকেটে লাইট জ্বলে উঠছে, তার মানে আমার কি ব্র্যাকেট ক্লোজ করা ডান। এবার আমি যদি দিই এন্টার দিই, আমাদের ফলাফলটা চলে আসবে কার কত টাকা ট্যাক্স আসছে। এবার দেখেন তো রাকিব সাহেবের ফলস আসলো কেন? কারণ ও কোনো ট্যাক্স খুঁজে পাইতেছে না, কারণ আমাদের ট্যাক্স দেওয়া শুরুই হচ্ছে কত থেকে? কেউ যদি 5,000 টাকা বেতন পায় তার থেকে শুরু হচ্ছে। কত ফইনির বাচ্চা কত টাকা বেতন পায়? 250 টাকা। আচ্ছা, হ্যাঁ। এবার ধরেন একটু সাজায় গুছায় দিলাম আমার গভর্নমেন্ট ট্যাক্স এরিয়াটা। হ্যাঁ, একটু বোল্ড করি, বোল্ড তো করছি, একটু বড় করি, তারপর এটাকে একটু বর্ডার দিয়ে দিই। এই তিনটাকে একটু বোল্ড করে দিতে পারি। হয়ে গেল না আমাদের গভর্নমেন্ট ট্যাক্স বের করা? এতটাই সহজ, অথচ আপনারা বুঝেন না।